আচ্ছা, তো আমরা জানতে পারলাম এক ধরনের ওহী সম্পর্কে, যেটা মিসলু সলসলাতিল জারস, অথবা সিলসিলাতুন আলা সফওয়ান, অথবা দাওয়িন দাওয়িয়ুন নাখল। ঠিক আছে, একটা হলো ঘন্টার নিরবিচ্ছিন্ন ধ্বনি, অথবা কোনো পাথরের উপর শিকলের শিকল ফেলার ধ্বনি, অথবা মৌমাছির গুনগুন শব্দ। আর 2 নম্বর হলো ফেরেশতাদের মানুষের আকৃতিতে আগমন। হজরত জিব্রাইল আলাইহিস সালাম কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করে ওহী নিয়ে আসতেন। এই ধরনের পরিস্থিতিতে হজরত জিব্রাইল আলাইহিস সালাম সাধারণত সাহাবী হজরত দাহিয়া কালবি রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতি বেশি গ্রহণ করতেন। আল্লামা আইনি রহমতুল্লাহ বলেন, কোন কোন সময় অন্য মানুষের আকৃতিতে আসার বর্ণনাও হাদিসে এসেছে। হজরত আবু আওয়ানা রহমতুল্লাহ আলী বলেন, এই পদ্ধতির এই পদ্ধতির ওহী ছিল সর্বাপেক্ষা সহজ পদ্ধতির ওহী। তো আমরা 2 নম্বরে জানতে পেরেছি কি, ফেরেশতাদের মানুষের আকৃতিতে, আর বেশিরভাগ দাহিয়া কালবি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে আসতেন। বলা হয় থাকে উনি অনেক সুদর্শন ছিলেন, হ্যাঁ, অনেক সাম্য চেহারার অধিকারী ছিলেন, সুদর্শন ছিলেন, আকর্ষণীয় ছিলেন। তো হজরত জিব্রাইল আলাইহিস সালাম বেশিরভাগ তার চেহারায় আসতেন। আর হাদিসে অন্যান্য মানুষের আকৃতিতে আসার কথাটিও পাওয়া যায়। আর এই প্রকার ওহীটা ছিল সবচেয়ে বেশি সহজ। 3 নম্বর হলো ফেরেশতার নিজ আকৃতিতে আগমন। কখনো কখনো হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার আকৃতিতেই ওহী নিয়ে অবতরণ করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই ধরনের ওহীর ঘটনা মাত্র 3 বার ঘটেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিজের যে চেহারাটা আছে, রিয়েল যে চেহারাটা আছে, হ্যাঁ, ওইটা নিয়ে আসছিলেন। ওইটা জীবনে 3 বার হয়েছিল। আচ্ছা, 4 নম্বর হলো সত্য স্বপ্ন। আর রুইয়াল সাদিক, আর রুইয়াতু সাদিকা, সত্য স্বপ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্বপ্নের মাধ্যমেও ওহী লাভ করতেন। নবীগণের স্বপ্ন ও ওহী। নবীগণের ঘুমন্ত অবস্থায় তাদের চোখ বন্ধ থাকতো, কিন্তু হৃদয় থাকতো সম্পূর্ণ জাগ্রত। জোবা খামোশ রেহতা হে মগর দিল রোতা রেহতা, একটা কথা আছে না এরকম। তাদের সবকিছু মনে করেন অফ, কিন্তু তাদের দিল সর্বদা জাগ্রত থাকতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহীর সূচনাও হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। ওই সময় তিনি রাতে যা স্বপ্ন দেখতেন, পরদিন তারই বাস্তব প্রতিপালন প্রত্যক্ষ করতেন। অর্থাৎ রাতে যা দেখতেন স্বপ্নে, এটা বাস্তবে পরের দিন দেখতেন। মদিনা শরীফে ইহুদিরা তার শরীরের উপর যে জাদুক্রিয়া চালিয়েছিল সে সম্পর্কে অবগত হওয়া এবং এই জাদুর বিষক্রিয়া দূর করার বিষয়গুলো তিনি কি স্বপ্নের মাধ্যমে লাভ করেছিলেন। এই জন্য একটা কথা আছে, একটা হাদিস আছে, স্বপ্ন হলো নবুয়তের 76 ভাগের 1 ভাগ নাকি কত ভাগ, একটা কথা আছে, একটা হাদিস আছে, এটা আমার সঠিক মানে সংখ্যাটা মনে আসতেছে না। তো স্বপ্ন কি, স্বপ্নের মাধ্যমেও নবীগণ ওহী পাইতেন। নাম্বার 5, আল্লাহর সরাসরি বাক্যলাপ, মানে যেটা আমরা বললাম ওহী কালামি। হযরত মুসা আলাইহিস সালামের নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, কথা বলার গৌরব অর্জন করেছেন। বিশেষ মর্যাদা জাগ্রত অবস্থায় তিনি মেরাজের সময় লাভ করেন। আর একবার স্বপ্নেও আল্লাহ তাআলার সাথে নবীজির কথা হয়েছিল। আচ্ছা, 5 নম্বর শেষ। 6 নম্বর হলো মানস মানুষপটে মানুষ কিলে মানসপটে ওহী ফুঁকে দেওয়া, মানে তার হৃদয়ে ওহীটাকে দিয়ে দেওয়া। এটাকে বলা হয় বাংলাতে মানুষপটে ওহী ফুঁকে দেওয়া। ইন্নার রূহাল কুদুসা নাফাসা ফি রূঈ, একটা কথা আছে। রূহ মানে অন্তর, মানে অন্তরে আল্লাহ প্রদত্ত যে সকল কথা ঢেলে দেওয়া হয়, ওইটাকে বলা হয় কি নাফাস ফির রাও নাফাস ফির রাও, অথবা মানুষপটে ওহী ফুঁকে দেওয়া। কখনো কখনো হযরত জিবরাইল আলাইহিস সালাম কোনো ফেরেশতা বা কোনো মানুষের আকার অবলম্বন না করেই, কোনো ফেরেশতা বা কোনো মানুষের আকার না ধরেই অদৃশ্য থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হৃদয়ে ওহী ফুঁকে দিতেন। যেমন একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না রূহাল কুদসি নাফাসা ফি রূঈ ইলা আখিরিহি, ইলা আখিরিল হাদিস। অর্থ কি, রুহুল কুদুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আমার অন্তরে এ কথা ঢেলে দিয়েছেন যে তোমাদের মধ্যে কেউ তার জন্য বরাদ্দ রিজিক সম্পূর্ণ ভোগ করা ব্যতীত মৃত্যুবরণ করবে না। হ্যাঁ, আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা আকসার মিম্মা ইয়াতলুবুল আবদ, রিজিক হলো বন্টিত
মানুষ যতক্ষণ পর্যন্ত আর রিজকু মাকসুবুন ইয়াতলুবুল আবদা মিম্মা ইয়াকসুরুল আবদ, মানুষ যতটা না রিজিককে খুঁজে, রিজিক তার থেকে বেশি কি মানুষকে খুঁজে। অর্থাৎ আপনার জন্য বা আমার জন্য যতটুকু বরাদ্দ অতটুকু শেষ করার পরে আমাদের মৃত্যু ঘটবে। আচ্ছা, তো এটা আমরা 6 প্রকার জানলাম ওহির ধরন বা ওহির নাজিল হওয়ার পদ্ধতি সম্পর্কে, 6টা বিষয় জানতে পারলাম। এখন দেখেন, কাশফ, এলহাম, এগুলো আপনি জানেন? এগুলো সম্পর্কে অবগত আছেন? কাশফ বা এলহাম সম্পর্কে? শুনছিলাম। ওয়ালাইকুম সালাম। ক্লাসের জন্য আপনাকে ফোন দিয়েছিলাম, ক্লাসে আসতে পারেন, হ্যাঁ? আরো কয়েক মিনিট, 20 মিনিটের মতো আছে। ঠিক আছে মাহাদি ভাই, কাশ বা এলহাম এ সম্পর্কে জানতে পেরে মানে জানেন বা শুনতে জি পেরেছেন? শুনছিলাম। জি আচ্ছা, শুনছিলাম। এগুলা অনেকে কাশ বা এলহাম এবং ওহির ভিতরে গুলিয়ে ফেলে, কোনটা কাশ, কোনটা এলহাম বা কোনটা ওহি। তো এগুলো জানা আবশ্যক। তো আমরা এই সম্পর্কে একটু আলোচনা করি। ওহি, কাশ ও এলহামের মধ্যে পার্থক্য। ওহির সম্পর্ক শুধুমাত্র নবীগণের মধ্যে সীমাবদ্ধ। ওহির সম্পর্ক শুধুমাত্র নবীগণের মধ্যেই সীমাবদ্ধ। নবী ব্যতীত অন্য কোনো মানুষ আধ্যাত্মিক পথে যত উন্নত মর্যাদার অধিকারী হোক না কেন, তার কাছে ওহি আসতে পারে না, বুঝছেন? নবীগণ ব্যতীত মানুষ যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, তার নিকট ওহি আসতে পারে না। তবে আল্লাহ পাক তার বিশেষ বান্দাদেরকে কখনো আধ্যাত্মিকভাবে, রুহানিভাবে কিছু বিশেষ জ্ঞান দান দান করে থাকেন। পরিভাষায় এগুলোকে কাশফ ও ইলহাম বলে। আল্লাহ পাকের বিশেষ বান্দাদেরকে আল্লাহ পাক কখন অনুগ্রহ করে বিশেষ জ্ঞান দান করেন, ওইটাকে কি বলা হয়? কাশ বা কাশ বলে। ইলহাম। কাশ বা ইলহাম। কাশ মানে খোলা, ইলহাম মানে সেম অর্থ। আচ্ছা, সামনে এর আলোচনা আসবে। তো কাশ ও ইলহাম মৌলিকভাবে একই শ্রেণীভুক্ত হলেও হযরত মানে কাশ বা ইলহাম এটাকে মানে মৌলিকভাবে একই বলা হয়, যে কাশ যেটা, ইলহাম যে সেটা, বা ইলহাম যেটা, কাশফ সেটা। তবে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি এই উভয়টার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য বলেছেন। আচ্ছা, তার মতে কাশফের সম্পর্ক হলো ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের সাথে। কাশফ, কাশফের সম্পর্ক সম্পর্ক হলো ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের সাথে। অর্থাৎ আমাদের ইন্দ্রিয় যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এগুলা যেগুলো অনুধাবন করতে পারে, ওইটাই কি কাশফ। অর্থাৎ কাশফের দ্বারা কোনো বস্তুর হাকিকত বা কোনো ঘটনার প্রকৃত রূপ ব্যক্তির নজরে ভেসে উঠে। পক্ষান্তরে ইলমের সম্পর্ক ইলহামের, ইলহামের সম্পর্ক হলো মানসিক অনুভূতির সাথে, মানবিক অনুভূতির সাথে। অর্থাৎ ইলহামের ক্ষেত্রে কোনো জিনিস নজরে ভেসে ওঠে না, বুঝছেন? কাশফ করলে সব জি। মানে মোটামুটি যে যে সম্পর্কে কাজ পায় ওইটা নজরে ভেসে আসে। আর যেটা ইলহাম, ওইটা মূলত নজরে ভেসে আসে না। তবে অন্তরের মধ্যে সেই বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা সৃষ্টি হয়। কাশফ ও ইলহামের মধ্যে তুলনামূলক ইলহামটা কাশফ অপেক্ষা অধিকতর শক্তিশালী এবং অধিকতর বিশুদ্ধ হয়ে থাকে, বুঝতে পেরেছেন? মূলত কাশফ এবং কাশফা থেকে এলহাম, এলহামটা শক্তিশালী। জি। কাশফের তুলনায় এলহামটা শক্তিশালী বেশি। হ্যাঁ, হ্যাঁ, কাশফের তুলনায় এলহামটা একটু শক্তিশালী বেশি। তবে মৌলিকভাবে কাশফ আর এলহাম একই বলা হয়ে থাকে। শুধু মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ এই ব্যাখ্যাটা করছেন যে যেটা কাশফ এটা মানে কি পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে এটা অনুধাবন করা যায়, এটার সুরতটা দেখা যায়, হাকিকতটা দেখা যায়। কিন্তু যেটা এলহাম, ওইটা কিছু দেখা যায় না, তবে অন্তর অনুধাবন করা যায়। আর অনুধাবন করাটাই কি সবচেয়ে বেশি উত্তম। অর্থাৎ কাশ্মের তুলনায় যেটা এলহাম ওইটা বেশি শক্তিশালী। এখন দেখেন, ইলহাম নবী ও সাধারণ মানুষ উভয়ের মধ্যে পাওয়া যেতে পারে। এলহামটা নবী ও সাধারণ মানুষ সবার মধ্যে পাওয়া যেতে পারে। নবীর ব্যাপারে যেমন এক হাদিসে প্রিয়নবী স্বয়ং দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহুম্মা আলহিমনি রুশদি। আলহিমনি মানে কি? এলহাম থেকে, আল এলহাম ভাবে ইফাল থেকে আলহিমনি মানে আল্লাহুম্মাই আল্লাহ, আলহিমনি আপনি আমাকে এলহাম করেন, রুশদি সৎ পথে চলার। আল্লাহ আমাকে সৎ পথে চলার এলহাম দান করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। অর্থাৎ আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার পর কি ইয়া কি করেছেন এটা বলতেছেন। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, অতঃপর তিনি মানুষকে সৎকর্ম ও অসৎ কর্মের এলহাম দান করেছেন। ঠিক আছে, মানুষের ভিতরে ফুজুর এবং তাকওয়া উভয়টার সম্মিলন আছে। এখন সে যে দিকে যায় সেটাই সেই মানে সেটাই করতে পারবে। হুম।
এখান থেকে বোঝা যায় এলহাম নবীর জন্য একান্ত কোনো ব্যাপার নয়, ওলিদের জন্য হতে পারে। তবে উভয়ের তবে উভয়ের এলহামের মধ্যে পার্থক্য এতটুকুই যে নবীগণের এলহাম ওহিরই অন্তর্ভুক্ত, এটা নিশ্চিত ও ভ্রান্তিমুক্ত। বুঝছেন, নবীগণের যে এলহাম এটা ওহির মতোই, কিন্তু অলিদের এলহাম ওহির অন্তর্ভুক্ত নয় এবং নিশ্চিত ও ভ্রান্তিমুক্ত বলেও দাবি করা যায় না, কারণ শয়তানের পক্ষ থেকে হওয়ারও আশঙ্কা থাকে। নবীগণের যে সকল এলহাম হয় এটা ওহি, এটা নিশ্চিত, এখানে কোনো ভ্রান্তি থাকতে পারে না। তবে যারা অলিগণ বা সাধারণ মানুষ, তাদের যে এলহাম হয় ওইটার ভিতরে কনফিউশন অথবা ভ্রান্তির সম্ভাবনা থাকতে পারে। এটা যে সবসময় 100% শিওর হবে, 100% পিওর হবে, এটার কোনো কি নেই, গ্যারান্টি নেই। আচ্ছা, অলিগণের প্রাপ্ত এলহামের মধ্যে কোনো ফেরেস্তার মধ্যস্থতা থাকে কিনা এই ব্যাপারে জ্ঞানী ওলামায়ে কেরাম বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ এর মতে এখানে ফেরেস্তার কোনো মধ্যস্থতা নেই, কিন্তু ইমাম মুহিউদ্দিন ইবনে আরবি, যিনি অনেক বড় একজন মানুষ ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, ইবনে আরবি, ওনার পুরো নাম হয়েছে মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি। তার ফুতহাতে, তার একটা কিতাব আছে ফুতহাত, ওখানে বলেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এর অভিমত সঠিক নয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, যে ইলহামের মধ্যে ফেরেশতাদের কোনো মধ্যস্থতা নাই, উনি বলতেছেন এটা সঠিক নয়। তাহলে উনি বলতেছেন, ইবনে আরবি বলতেছেন, আমি পরীক্ষা করে দেখেছি যে এখানে ফেরেশতাদের মধ্যস্থতা আছে। তিনি বলেন, বাস্তব অভিজ্ঞতার আলোকে আরো জানা গেছে যে অলির কাছে ইলহাম নিয়ে যে ফেরেশতা আগমন করেন, অলি তাকে নিজ চোখে দেখেন না, তবে একজন ফেরেশতা যে তার মনে কথাগুলো ঢেলে দিচ্ছেন তিনি সেটি অনুধাবন করেন। বুঝতে পেরেছেন, উনি বলতেছেন এটার ভিতরে ফেরেশতাদের মধ্যস্থতা আছে, যদিও ওই অলি ফেরেশতাকে দেখতে পান না, তবে ফেরেশতা যে তার অন্তরে বিষয়টা ঢেলে দিচ্ছেন এটা তিনি অনুধাবন করতে পারেন, এটা তার একটা মত, তবে এটার উপর মাসালা না। শায়েখ আকবর আরো লিখেছেন, আমার জানা মতে আরো কতিপয় আলেমের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে যে ইলহাম নিয়ে ফেরেশতা এসে থাকেন, তবে এই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম নন, অন্য কোন ফেরেশতা। আচ্ছা, হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন কেবল নবীগণের মধ্যে সীমাবদ্ধ। অনুরূপভাবে অলি কখনো ফেরেশতাদের দর্শন লাভ করে না। ফেরেশতা দর্শনের বা দেখার ব্যাপারটিও একমাত্র নবীগণের জন্য প্রযোজ্য। যেহেতু অলিগণ এলহাম প্রদানকারীকে নিজ চোখে দেখেন না, সেহেতু তাদের এলহাম নিশ্চিত ধারণা দিতে পারে না, কেননা এখানে ফেরেশতা না হয়ে কোনো শয়তান বা জিনের পক্ষ থেকেও হওয়ার আশঙ্কাও বিদ্যমান থাকে। ঠিক আছে, এই জন্য মানুষ কোনো ওলি বা কোনো বর্তমান যুগের কোনো পীর মাশায়েখ যদি দাবি করে যে আমি এলহামে এটা পাইছি ওইটা পাইছি, আর এটা যদি শরীয়ত পরিপন্থী হয়, তাহলে এটাকে কখনো গ্রহণ করা যাবে না। আর যদি সে কোনো এলহাম পায়, যদিও বাহ্যিকভাবে এটা শরীয়ত পরিপন্থী না, তবে তার এলহাম পাওয়ার কারণে ওইটাকে 100% বিশ্বাস করা যাবে না, বা 100% এটাও বলা যাবে না এটা একবারে ভ্রান্ত। ঠিক আছে। আচ্ছা, মোট কথা, আবেগকে বিবেক দিয়ে কন্ট্রোল করতে হবে আর বিবেককে শরীয়ত দিয়ে কন্ট্রোল করতে হবে, কোনো আবেগী কথাবার্তার দ্বারা, হ্যাঁ, এগুলা শরীয়তকে অ্যাভয়েড করা যাবে না। আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে এলহাম এবং কি কাশফ বা ওহী এর সার বক্তব্যটা কি। নাম্বার এক, অলিগণের এলহামের মধ্যে বস্তুত আল্লাহর সাথে কথা এটা ঘটে না। যারা অলি তাদের এলহামের মধ্যে আল্লাহ পাকের সাথে কালাম বা বাক্যলাপ এটা ঘটে না। ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি এই কথা স্পষ্ট করে দিয়েছেন। নাম্বার দুই, তাতে কোনো ফেরেশতার মধ্যস্থতা থাকে না, যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তা তুলে ধরেছেন। নাম্বার তিন, আর কখনো ফেরেশতার মধ্যস্থতা থাকলেও অলি সেই ফেরেশতার দর্শন ও বাণী শ্রবণ একই সঙ্গে লাভ করেন না। এটি শায়েখ আকবর স্পষ্ট ব্যক্ত করেছেন। পক্ষান্তরে নবীগণের এলহামের মধ্যে উপরিউক্ত সবগুলো বিশেষ একই সময় বিদ্যমান থাকে। এত এতক্ষণ যে আলোচনা করলাম এটার সারমর্মটা বলতেছেন কি, হ্যাঁ, অলিগণের এলহামের মধ্যে আল্লাহ পাকের সাথে বাক্যলাপ এটা নাই, মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলার বিষয়টা নাই। দুই নম্বরে, ফেরেশতাদের মধ্যস্থতা নাই। তিন নম্বরে, ফেরেশতাদের মধ্যস্থতা থাকলেও তারা ফেরেশতাদেরকে দেখেন না। ঠিক আছে, হয়তো শুনতে পারেন কিছু। তো এই তিনটা বিষয় অলিগণের এলহামের ভিতরে নাই, কিন্তু এই তিনটা বিষয় নবীগণের সাথে আছেন, অর্থাৎ তারা আল্লাহ পাকের সাথে সরাসরি কথাও বলতে পারেন, ফেরেশতাদেরকে দেখতেও পারেন, এবং তাদের ওহীটার মধ্যে ফেরেশতাদের একটা কি থাকে, মধ্যস্থতা থাকে। আচ্ছা, এখানে আলোচনা শেষ হয়েছে এলহাম এবং কাশফের আলোচনা।
আচ্ছা, এখন আসমানি কিতাব সম্পর্কে কিছু বলি। পৃথিবীতে মানুষ পৃথিবীতে প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বহু নবী আগমন করেছেন। কোরআনের বর্ণনা মতে বিগত কালের এমন কোন কওম বা জনপদ নেই যাদের কাছে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিয়ে কোনো নবী প্রেরণ করেন নাই। যেমন আমরা ইতিপূর্বে একটা আয়াত পড়েছি কি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান। হ্যাঁ, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি প্রত্যেক জাতির মধ্যে কি রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। আরেক জায়গায় আছে ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যেখানে কোনো কি ভীতি প্রদর্শন করে আসেনি, এমন কোন সম্প্রদায় নেই যার নিকট সতর্কবাণী রাসূল প্রেরিত হয়নি। তো একখানা হাদিসের দ্বারা সংখ্যা তাদের সংখ্যা অর্থাৎ নবী রাসূলগণের সংখ্যা 1,25,000 বলে উল্লেখ করা হয়। বলে না মানুষে 1 লক্ষ, সোয়া লক্ষ, সোয়া লক্ষ কি নবী রাসূলগণ এসেছেন। তো 1,25,000 বলে উল্লেখ করা হয়েছে। এই রাসূলগণের প্রত্যেকের সঙ্গেই ওহীর সম্পর্ক ছিল। তারা উম্মতকে হেদায়েত করার মতো বহু সহিফা ও ধর্মগ্রন্থ প্রাপ্ত হয়েছেন। এসব সহিফা ও ধর্মগ্রন্থকে মূলত আসমানি কিতাব বলে আখ্যায়িত করা হয়ে থাকে। আচ্ছা, এই যে 1,25,000, এই হাদিসটা এটাও সহি না, হ্যাঁ। এটার মূলত সংখ্যা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। আমরা বলি সোয়া লক্ষ, 1.5 লক্ষ নবী রাসূলগণ এসেছেন। তো আল্লাহ তাআলা সর্বমোট 104 খানা কিতাব নাজিল করেছেন, তার মধ্যে 4টা প্রসিদ্ধ: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আচ্ছা, এগুলো তো জানেন। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, আর কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর এই বাকি যে 100টা আছে সেগুলো হচ্ছে সহিফা। সহিফাগুলোর মধ্যে 10টা হযরত আদম আলাইহিস সালামের উপর, হ্যাঁ। 4টা তো 4জন নবীর উপরে। আর 100টা যে আছে, 104 খানা যেহেতু, আর 100টা কার উপরে এরা বলতেছেন। তো 100টার মধ্যে 10টা হযরত আদম আলাইহিস সালামের উপর, 50টা হযরত শীসা আলাইহিস সালামের উপর। কয়টা হলো? 60টা। 30টা হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর, 90টা। আর 10টা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এ হলো 100টা সহিফা। আসমানি কিতাব সমূহের নাম এবং কোনটি কোন নবীর উপর নাজিল হয়েছিল এবং কোনটির ভাষা কি, মনে রাখার সুবিধার্থে একটা ছক আছে, হ্যাঁ। ছকটা তো এখানে হজরত আদম ইসলামের উপর 10, দেখানোর মতো একটা হজরত ছক। শীষ ছকটা দেখো। আলাইহিসসালামের উপর জি, জি। 50টা, হজরত ইদ্রিস আলাইহিসসালামের উপর 30টা, হ্যাঁ, আর ইব্রাহিম আলাইহিসসালামের উপর 10টা। হ্যাঁ, মাশাল্লাহ। তাহলে হজরত আদম আলাইহিস সালামের উপর 10টা, হজরত শীষ আলাইহিস সালামের উপর 50টা, 60টা, হজরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টা, 90টা, শেষে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টা, 100টা। অর্থাৎ এভাবে বলতে পারেন সহজে, হজরত মানে প্রথম হজরত আদম আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, দুজনের 10 10 20, মাঝখানে হজরত শীষা আলাইহিস সালাম 50টা, হজরত ইদ্রিস আলাইহিস সালাম 30টা। ইদ্রিস আলাইহিসসালাম। হুম। আচ্ছা, এখানে একটা ছক দিয়েছে, মানে কি বলে, সহজে বোঝার জন্য। আসমানি কিতাব সমূহের নাম এবং কোনটি কোন নবীর উপর নাজিল হয়েছিল এবং কোনটির ভাষা কি, আমি একটু বলে দিই, এখানে তো ছকটা দেখানো যাবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে কোরআন, না, এটা আরবি ভাষায়। মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে তাওরাত, এটা ইব্রানি ভাষায়, না। আর হজরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে কোন কিতাব? ইনজিল। আর এটা সুরিয়ানি ভাষায়। হজরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে জাবুর, এটা হলো কি ইউনানি ভাষায়। তো এটাকে মানে সংক্ষেপে মুখস্থ রাখার জন্য বলা হয়ে থাকে ফা মিম ফা আইন মিম। বুঝছেন? ফা আইন মিম দ্বারা কি উদ্দেশ্য? ফা দ্বারা ফুরকন, ফুরকন মানে আল কোরআন, হ্যাঁ। আইন দ্বারা আরবি, মিম দ্বারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝছেন? ফা আইন মিম দ্বারা কি উদ্দেশ্য? ফুরকান, আরবি, মোহাম্মদ, অর্থাৎ
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। পরে হচ্ছে তা আইন মিম তাম। তাম দ্বারা কি উদ্দেশ্য? তাওরাত, ইব্রানি, মুসা। পরে হচ্ছে ইসা, আলিফ সিন আইন ইয়া। আলিফ দ্বারা ইনজিল, হামজা দ্বারা ইনজিল, সিন দ্বারা সুরিয়ানি, হ্যাঁ, আর ইয়া দ্বারা কি? আইন দ্বারা হচ্ছে আইসা। ইস আই শব্দটা ইস আই। হামজা দ্বারা ইনজিল, সিন দ্বারা সুরিয়ানি, আর আই দ্বারা কি? আইসা আলাইহিস সালাম। পরে হচ্ছে জাইদ, জা ইয়াদাল, জা দ্বারা জাবুর, ইয়া দ্বারা ইউনানি, দাল দ্বারা কি? দাউদ। এটা একটা মানে সংক্ষিপ্ত আকারে মুখস্থ করার একটা ছক। ফাআম, তাআম, ইসআই, জাদ, এইভাবে উচ্চারণটা সঠিক লেখা না এখানে, এটা হইতে পারে। তো পূর্ববর্তী কিতাব সমূহ বিকৃত ও রহিত, এ কথা কি সন্দেহাতীত ভাবে সত্য যে কোরআন মাজিদের আগে যেসব কিতাব নাজিল হয়েছিল সেগুলো সবই মানসুখ এবং রহিত হয়ে গেছে। কোরআন নাজিল হওয়ার পরে কি সমস্ত কিতাব রহিত হয়ে গেছে। আর বর্তমানে যেগুলো পাওয়া যায় যেমন বাইবেল টেবিল যত কিছু, এগুলোর ওল্ড মডেল, ঠিক আছে, আধুনিক মডেল সবগুলো কি বিকৃত এবং অনির্ভরযোগ্য সবগুলোই। বাইবেল কি একটা প্রশ্ন হইতে পারে, বাইবেল কি আসমানি কিতাব? বাইবেল বর্তমানে যেভাবে প্রচলন, যেভাবে যেভাবে প্রচার করতেছে, বর্তমানে বাইবেল শরীফ বলে যে কিতাবটি প্রচার করা হচ্ছে তা আসমানি কিতাব নয়। তাতে রয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটি কিতাব। বর্তমানে বাইবেল নামে যে কিতাবটা প্রচার করা হইতেছে এটা তো কোনো আসমানি কিতাব না। এটাতে তো অনেক রদ বদল করা হয়েছে, সাথে সাথে এটার ভিতরে তাওরাতের কিছু অংশ, জাবুরের কিছু অংশ, ইনজিলের কিছু অংশ ঢুকে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই তিনটা কিতাবের সমন্বয়ে সমন্বয়ে বের করছে কি বাইবেল কিতাব। আবার হইতে পারে ইনজিল, জাবুর, হ্যাঁ, ইনজিল, জাবুর, আরেকটা কি ইনজিল, জাবুর, তাওরাত, এই তিনটা কিতাবের সমন্বয়ে তৈরি করছে কি বাইবেল আধুনিকভাবে। তো ও যেটা উক্ত, মানুষের তৈরি। হ্যাঁ, উক্ত কিতাব ত্রয়ের সমন্বয়ে সংকলিত বাইবেলের দুইটি অংশ রয়েছে। এই যে জাবুর, ইনজিল, জাবুর, ইনজিল, তাওরাত, এই তিনটা কিতাব তো রহিত হয়েছে না? এই তিনটে কিতাবের সমন্বয়ে তারা বানাইছে কি বাইবেল। হ্যাঁ, তো এখন আবার বাইবেলের দুইটা অংশ আছে। বাইবেলের অংশ আছে কয়টা? দুইটা। একটা হলো ওল্ড টেস্টমেন্ট, একটা কি ওল্ড টেস্টমেন্ট। এই নামটা কিন্তু অনেক মানে পরিচিত, শুনছেন কিনা জানি না। ওই যে যারা মানে তুলনামূলক কি বলে ধর্ম সম্পর্কে পড়াশোনা করেন, যেমন ওই যে বাংলাদেশে একজন আছেন মুগদাতে, মান্ডাতে ওনার মাদ্রাসা আছে, চিনতে পারেন, আল্লামা জুবাইর আহমদ সাহেব দাওয়াত বারকাতুহুম। উনি ধর্ম নিয়ে মানে কি বলেন পড়াশোনা করছেন, এবং কি তিনি এখানে পড়ান, এবং কি তিনি এরকম অমুসলিমদেরকে দাওয়াত টাওয়াত দেন। তো উনি অনেকগুলো এরকম বই লিখছেন কিভাবে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হয়, কিভাবে তাদেরকে ইসলামের দিকে ডাকতে হয়। হ্যাঁ, তাওরাতের, জাবুরের, ইনজিলের যে সকল ভুলভ্রান্তি গুলো আছে এগুলোকে তিনি কি বলেন ব্যাখ্যা করেন, এগুলা ধরাই দেন। বাইবেলের যে সকল রদ বদল হয়েছে এগুলো সবকিছু বলেন। তো এখানে এই নামগুলো আছে। তো বাইবেলের মূলত দুইটা অংশ, একটা নাম হয়েছে ওল্ড টেস্টমেন্ট। তো 38 খণ্ডে সংকলিত বাইবেলের পুরাতন নিয়ম ওল্ড টেস্টমেন্টের অন্তর্ভুক্ত। 38টা খণ্ড আছে বাইবেলের, যেটা পুরাতন নিয়ম ওইটা ওল্ড টেস্টমেন্ট এর অন্তর্ভুক্ত। ওল্ড মানে পুরাতন, হ্যাঁ। তো বাইবেলের যে আর আগের যে 38টা খণ্ড আছে ওইটাকে বলা হয় কি ওল্ড টেস্টমেন্ট। এটা নিয়ে অনেক আলোচনা এখানে কথা আছে, হ্যাঁ, এটা আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বলবো, এখন বললে বুঝবেন না, ইতিমধ্যে অনেক পড়া হয়ে গেছে। তো যতটুকু আমরা পড়েছি বা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দান করুক। ঠিক আছে, আপনারা আচ্ছা, ইয়া করেন, মোতালা করেন পরবর্তীতে। হ্যাঁ, কিছু বলবেন মাহাদি ভাই, বলেন। জি না, কিছু বলবো না। আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ক্লাসগুলো রেকর্ডিং করে পরে করলে ভালো হলো হতো। ক্লাসগুলোকে রেকর্ডিং করে প্রতিদিন গ্রুপে দিলে হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ চেষ্টা করব। টেলিগ্রাম একটা গ্রুপ করা যায়, হোয়াটসঅ্যাপে দেখা গেছে স্টোরি ফুল থাকলে আর আসে না।
আর আসলে হোয়াটসঅ্যাপে এত বড় জিনিস আসতে তো মনে সমস্যা হয়। আমি একজনকে একটা সমস্যা 28 টেলিগ্রাম। মিনিটের একটা ভিডিও পাঠাইতে চাইছিলাম, 28 মিনিট সম্ভবত কিন্তু এটা আসে নাই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। আর আমাদের যেহেতু মানে জুমে হয় ক্লাসগুলো, আমি রেকর্ড করার চেষ্টা করি দুই ভাগে, হ্যাঁ, যেহেতু মনে করেন প্রথমবার 30 মিনিট করার পর আবার ঢুকতে হয় পরবর্তীতে, তো দুই ভাবে করা হয় রেকর্ড। এগুলো জুমের ফাইলে গুলাতে থাকে। তো এগুলো যেহেতু 28 মিনিট, প্রায় 28 মিনিট 20 মিনিটের উপরে, এগুলো হোয়াটসঅ্যাপে আসবে কিনা এটা আমি দেখবো ইনশাল্লাহ। আর যদি হোয়াটসঅ্যাপে না দিতে পারি তাহলে আমি অন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ। হয়তো কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ফেসবুক পেজে আমি পুরোটা আপলোড করে দিলাম, আপনারা এখান থেকে দেখে নিলেন। জি হ্যাঁ, জি। আচ্ছা, ওইটা একটা দীর্ঘ প্রসেসের কাজ। হয়তো আপনারা এখন মানে কি বলে, দিনেরটা দিনে না পাইলেও পরবর্তী দিন ইনশাল্লাহ সবগুলো পাইবেন, আশা করি, যতগুলো আমি রেকর্ড করছি। ঠিক আছে। জি, এটা করলে ভালো হয়। হ্যাঁ ইনশাল্লাহ, দোয়া করেন, আমি কাজ শুরু করে দিছি। ঠিক আছে, এখন একটু মনে করেন একটু আর একটু মনে করেন প্ল্যানের বা একটু আর একটু মানে বিভিন্ন সোর্স বা আর একটু মনে করেন স্বচ্ছ ধারণার প্রয়োজন আছে। ইনশাল্লাহ ছাড়বো আস্তে আস্তে, এখন সময় থাকে না তো ক্লাস করাইতে করাইতে, এই জন্য ছাড়তে পারি না। একটা ফেসবুক পেজ খোলা হয়েছে ইতিমধ্যে, এখন একটা আজকে একটা ইনশাল্লাহ একটা ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেলে আপনাদের ক্লাসগুলো ধারাবাহিক দেওয়ার চেষ্টা করব। জালালাইন জামাতের ক্লাস, মিশকাত জামাতের ক্লাস, এই হেডলাইনে প্লে লিস্টে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে না, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আসসালাম। আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।